হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। আজকের রেসিপিটা একদম ইজি একটা রেসিপি, আর আজকের রেসিপির নাম হলো এগ কিমা রেসিপি। আশা করি তোমরা হয়তো আগে কখনোই এই রেসিপিটা খাওনি, আর সত্যি বলতে এই রেসিপিটা একটা পারফেক্ট রেসিপি টিফিনের ক্ষেত্রে। এটা দিয়ে রুটি, রুমালি রুটি, ভাত সবকিছু খাওয়া যাবে, এমনকি এটা দিয়ে কিন্তু লুচিও খাওয়া যাবে। তো চলো রেসিপিটা শেয়ার করি। ফার্স্টে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম করে সর্ষের তেল গরম করে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কা কেটে। পেঁয়াজ লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে তারপরে দিলাম টমেটো কুচি। এবারে অ্যাড করছি লবণ। লবণটা দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেবো। আর লবণটা দেওয়ার কারণ হলো একটু বেশ নরম নরম ভাব হবে, বেশ ভালো হবে এটা। তোমরা চাইলে হলুদটাকে অ্যাড করতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু এই রেসিপিতে আমি হলুদটাকে অ্যাড করি না। খুব ভালো করে এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখেছো টমেটো আর পেঁয়াজটা কিন্তু ভালো মতো সিদ্ধ মতো হয়ে গেছে। এবারে আমি অ্যাড করবো একটা ডিম। যেহেতু এটা আমার নিজের জন্য করা, ওই জন্য আমি একটা ডিম অ্যাড করছি। তোমরা যদি সকলের জন্য করো বাড়ির, তাহলে এখানে আরো ডিম অ্যাড করতে পারো। আর ডিমের পরিমাণে তোমরা পেঁয়াজ, লঙ্কা, টমেটো এগুলো অ্যাড করবে। ডিমটা ভেঙে দেওয়ার পরপরই আমি নাড়াচাড়া করতে যাচ্ছি। জানি এটাতে হাতাতে লেগে যাবে, কিন্তু তাতে কোনো প্রবলেম হবে না, তাহলে কিন্তু বেশ ভালো হবে। ছোট ছোট ডিমটা হয়ে থাকবে, খেতেও ভালো লাগে। আর নাড়াচাড়া করতে একটু লেট হলে কিন্তু ডিমটা ফুলে যায়, মানে একটু ফ্রাই হয়ে যায়, দিয়ে ফুলে যায়। ফুলে গেলে অসুবিধা নেই, ওটাও ভালো লাগে, কিন্তু আমার মনে হয় বেশি পরিমাণে একটু ছোট ছোট হয়ে থাকলে বেশি ভালো লাগে ডিমটা খেতে। তো বেশ নাড়াচাড়া করতে করতে এখানে একটু গরম মশলা অ্যাড করলাম। মশলার মধ্যে এগুলোই অ্যাড করছি, খুব কম পরিমাণে মশলা দিয়েছি আমি। তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো অ্যাড করতে পারো, কিন্তু আমার মনে হয় এত ইজি ভাবে এত সুন্দর একটা পারফেক্ট রেসিপি হচ্ছে, কোনো প্রশ্নই ওঠে না ওগুলো দেওয়ার। নামানোর আগে আগে এখানে অ্যাড করছি ধনেপাতা। এটা ছাড়া কিন্তু রেসিপিটা একদমই অসম্পূর্ণ। ধনেপাতা আর টমেটো অ্যাড যে রেসিপিটা করা হবে, সেই রেসিপির টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো খুব সুন্দর লাগছে, কিন্তু দেখতে খেতে তো আরো সুন্দর লাগবে, তাই না? বেশ কিছুক্ষণ এবারে একটু নাড়াচাড়া করে তারপরে একটা নামিয়ে নেবো প্লেটে। সত্যি বলতে এটা খেতে খুবই সুন্দর হয়েছিল, খুবই ইজি একটা রেসিপি। অবশ্যই তোমরা ট্রাই করো বাড়িতে। টিফিনের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি, আর সত্যি বলতে খেতে খুব সুন্দর হয়েছিল। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে কমেন্টে জানিও খেতে কেমন হয়েছিল। আজকে এতটুকুই, আসবো আবারও, টাটা।